একটি ওয়েবসাইটে যেমন হিরো সেকশন, নিউজলেটার সেকশন, আদার্স অনেকগুলো সেকশন রয়েছে যেগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করি। সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য আমাদের সিএসএস এর প্রয়োজন পড়ে। ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য সিএসএস এর যে সকল মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো রয়েছে সেগুলোর ব্যবহার, বিহেভিয়ার এবং কিভাবে এগুলো ইউজ করবেন সেই সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। HTML ফাইলে যে সেকশনটি অ্যাড করেছি এই সেকশনটিতে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটি অ্যাড করব। এখানে প্রথমে যে সেকশন দিয়ে আইডি দেওয়া আছে হিরো সেকশন, এই আইডিটিকে আমি এই সিএসএস ফাইলে অ্যাড করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার পূর্বে ওয়েব ব্রাউজারটিতে গিয়ে দেখি এখানে কিন্তু কোনো প্রকার ইমেজ নেই। তো বিজিআই দিয়ে এন্টার দিলেই আমাদের প্রপার্টিটি অ্যাড হয়ে যাবে bg.jpg। এখন চলুন আমাদের ওয়েব ব্রাউজারে গিয়ে দেখি। দেখুন এখানে কিন্তু একটি ইমেজ অ্যাড হয়েছে। ইমেজটি কিন্তু এই ওয়েব পেজে প্রপারলি দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের ইমেজটির হাইট আমরা নির্দিষ্ট করে দেইনি। এই হিরো সেকশনটির উইডথ দিয়ে দেবো 100%, হাইট দিয়ে দেবো 100 ভিউপোর্ট হাইট। তো এখন চলুন আমাদের ওয়েব ব্রাউজারটিতে গিয়ে দেখি। ওয়েব ব্রাউজারটিতে ইমেজটি কিন্তু অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরেও কিন্তু কিছু বাগ রয়েছে, অর্থাৎ এই ইমেজটির উইডথ এবং হাইট অনুযায়ী রয়েছে এই পর্যন্ত। যেহেতু আমাদের এই ভিউপোর্ট অর্থাৎ স্ক্রিন সাইজ অনুযায়ী আমাদের ইমেজটি থাকবে, সেজন্য অটোমেটিক্যালি এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো কিন্তু এই ইমেজের কপি বা ডুপ্লিকেট দ্বারা ফিল আপ করা হয়েছে। এটি কিন্তু আমাদের সিএসএস এর একটি ডিফল্ট অপশন। এখন আমাদেরকে আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে যাতে করে আমাদের এই ডুপ্লিকেট অর্থাৎ রিপিটেড ইমেজগুলো না অ্যাড হয়। সেজন্য কি করতে হবে, এখানে দিব ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে দিয়ে দিব নো রিপিট। এখন যদি আমাদের ওয়েব ব্রাউজারটিতে যাই, গেলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ইমেজই এই ওয়েব ব্রাউজারটিতে অ্যাড হয়েছে। এখন এই ইমেজটিকে আমি ফুল উইডথ জুড়ে অ্যাড করে দেব। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি এখানে দিয়ে দেবো কভার, অর্থাৎ ফুল স্ক্রিনটি কভার করে নেবে। এখন আমাদের ওয়েব ব্রাউজারটিতে গেলে দেখতে পাচ্ছি এই ফুল ইমেজটি অ্যাড হয়ে গেছে। এখানে কোনো ডুপ্লিকেট বা রিপিটেড ইমেজ নেই। আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটির উপরে একটু ডার্ক ওভারলে অ্যাড করে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজের রয়েছে ইউআরএলটির পূর্বে আমি দিয়ে দেবো লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে RGBA এখানে দিয়ে দেবো আমাদের ব্ল্যাক কালারটি। পরে আমি আমাদের এই কালারটি ফিক্স করে নেব। তো এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ ব্ল্যাক কালার, রেড, গ্রিন, ব্লু এবং আলফা বা অপাসিটি যেটি রয়েছে 1। তারপর আবার দিয়ে দেবো RGBA, সেজন্য এখানেও আমি ব্ল্যাক কালার অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে ইউআরএলটির পূর্বে একটি কমা অ্যাড করে দেবো। তো আমি ওয়েব ব্রাউজারটিতে যাই, ব্ল্যাক ওভারলেটি অ্যাড হয়ে গেছে। ওভারলেটি কিন্তু একদম ব্ল্যাকে রয়েছে, সেজন্য আমাদের এই ইমেজটি দেখা যাচ্ছে না। তো ওভারলেটির আমি অপাসিটি একটু কমিয়ে দেব। অপাসিটি আমি ডিফল্ট ভ্যালু 1 না দিয়ে এখানে দিয়ে দেবো 0.5, এটাও দিয়ে নেই 0.5। যেহেতু আমি ব্ল্যাক ওভারলে ইউজ করব তাই এই কালারটিকে আমি চেঞ্জ করব না। এখন যদি ওয়েব ব্রাউজারটিতে যাই, ওয়েব ব্রাউজারটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ব্ল্যাক ওভারলেটি কিন্তু একটু অপাসিটি কমে এসেছে এবং আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি দেখা যাচ্ছে। আপনি চাইলে আপনার মন মতো এখান থেকে কালারগুলো ফিক্স করে নিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার এখানে অ্যাড করতে পারেন। তো আপনি শুধু ড্র্যাগ করে ক্লিক করবেন, তাহলে এই কালারগুলো অ্যাড হয়ে যাবে। এখন দেখুন এই কালারগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি দেওয়ার পরে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং ইমেজটি অ্যাড করেছি। আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রপার্টিটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টিতে অ্যাড করে দেই। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করার পাশাপাশি একই লাইনে আমরা যদি কোনো প্রকার নতুন ভ্যালু অ্যাড করি, তাহলে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে আমরা দেব শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটি। এখন এই ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটি রয়েছে, যে স্ক্রোল করলে আমরা দেখতে পাচ্ছি ইমেজটির সাথে সাথে আমাদের স্ক্রোলের ডিফল্ট ভ্যালু হিসেবে উপরে উঠে যাচ্ছে। আমি চাই যাতে করে আমাদের ইমেজটি একদম যেখানে রয়েছে ফিক্সড থাকবে। সেই ফিক্সড থাকার জন্য আমাদেরকে এখানে দিতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে আমাদের যেই ইমেজটি থাকবে সেই ইমেজটি কিন্তু আমরা স্ক্রোল ডাউন বা আপ করলে ইমেজটি নড়বে না। যে জায়গায় অ্যাড হয়েছে সেই জায়গায় একদম ফিক্সড হিসেবে থেকে যাবে। দেখুন আমি স্ক্রোল আপ ডাউন করলে ইমেজটি কিন্তু ঠিক একই জায়গায় থেকে যাচ্ছে। সবশেষে আরও একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটি হচ্ছে আমাদের এই সিএসএস কোডে কিন্তু আমরা 6 লাইনের কোড লিখেছি আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটির জন্য। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটির জন্য 6 লাইনের কোড না লিখে আমি যদি চাই এখান থেকে 3টে লাইন কমিয়ে ফেলবো। সেজন্য আমাদেরকে কি করতে হবে, এখানে নো রিপিটটিকে আমি কাট করে এখানে দিয়ে দেবো, পেস্ট দিয়ে এখানে দিয়ে দেবো নো রিপিট। তারপরে আমি কি করব, আমাদের এই কভারটিকে কাট করে এখানে পেস্ট করে দেবো, স্পেস দিলাম কভার এবং সর্বশেষে রয়েছে ফিক্সডটিকে আমি এখানে অ্যাড করে দিই। এখন আমাদের এই 3টি লাইন প্রয়োজন নেই। এখন যদি আমি ওয়েব ব্রাউজারটিতে যাই, ওয়েব ব্রাউজারটিতে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি কিন্তু ব্রেক হয়ে গেছে, অর্থাৎ দেখা যাচ্ছে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, একটু লক্ষ্য করি, এখানে নো রিপিট এবং কভার যেটি রয়েছে, কভারটির পূর্বে অথবা শেষে আপনি কভারের জায়গায় সেন্টার দিয়ে নেবেন, সেন্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে সেন্টার
এবং /cover দিয়ে নেবেন, তাহলে আমাদের এই কোডটি প্রপারলি কাজ করবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কাস্টমাইজ করার জন্য এখানে যে সকল প্রপার্টিগুলো আমি অ্যাড করেছি, জেনুইনলি সবচাইতে বেশি এই প্রপার্টিগুলোই ব্যবহৃত হয়। আমি মনে করি এই প্রপার্টিগুলোর উপর আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন।